হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হঠাৎ করে আমার বাসায় টি পার্টি। আমার প্রতিবেশীরা সবাই আসবে বিকালের নাস্তায়। এই জন্য আমি দুপুর থেকে প্রিপারেশন শুরু করলাম। অনেক কিছুই বানাবো, আর কিছু জিনিস ফ্রোজেন আছে যেগুলো আগে বানিয়ে রেখেছিলাম। তো পাস্তা রান্না করব, হোয়াইট সস পাস্তা। তো প্রথমে হোয়াইট সসটা এখানে বানায় নিব। বাটারটাকে ভালো করে মেল্ট করে 2-3 চামচ ময়দা দিয়ে ময়দাটা ভালোভাবে ভাজতে থাকবো। আর সেই সাথে চটপটি বানাবো, আর সেমাই রান্না করব, আরও অনেক কিছু করব। সাথে থাকেন এবং দেখতে থাকেন। হোয়াইট সস পাস্তাটাতে ময়দাটা ভালোভাবে বাটারের মধ্যে ভাজা হয়ে গেলে এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। সসটা দুধটা অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে। আমি অল্প অল্প করে দিয়েছিলাম, বাট বুঝলাম না হঠাৎ করে কেন জানি দলা হয়ে যাচ্ছিল। তো আমি তাড়াতাড়ি করে পুরো দুধটা দিয়ে একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিক্স করতে শুরু করলাম, যেন দলাটা না থাকে, না হলে একেবারেই সসটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সসটা দেখেন হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিলাম, স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে আরও একটু ভালো করে নেড়ে তারপরে নামায় ফেলবো। সসটা আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে একটু বাটার দিয়ে এখানে চিকেন, আমি 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে চিকেনটাকে ভালোভাবে আমি ভেজে ফেলবো। ভাজার পরে আর পাস্তাটা আমি সিদ্ধ করে রাখছি আগেই। এখানে আমি ক্যাপসিকাম, মাশরুম, চাট মশলা সব কিছু দিয়ে রেডি করে ফেলছি। গাজর, টমেটো, গোলমরিচের গুঁড়া এবং পাস্তার প্যাকেটে একটা মশলা ছিল, সেটাও আমি এখানে অ্যাড করছি। আর রসুন একটু হালকা করে ভেজে আমি এটাকে এখন ভালোভাবে কষাবো। টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম। এটা কষানো প্রায় হয়ে গেছে মশলাটা। এখন আমি পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটার সাথে আমি হোয়াইট সসটা আর চিকেনটা অ্যাড করে ফেলছি। খালি নেড়ে কষায় ফেলবো, পাস্তাটা আমার রেডি হয়ে যাবে। আরেকটা জিনিস ভুলেই গেছিলাম, চিজ দেওয়ার কথা। পরে চিজ দিয়ে ভালোভাবে নেড়ে ফেলছি। পরে যখন আমি খাবার আগে, সার্ভ করার আগে যখন ওভেনে দিয়ে দিব, তখন জিনিসটার টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। এই তো আমার পাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে, ডিশ আউট করে ফেলছি। এখন চটপটিটা ভুনা করব। চটপটির ডালটা আমি রাতেই সিদ্ধ করে রাখছিলাম, কারণ বাচ্চা নিয়ে একা আসলে করা অনেক কষ্ট হয়ে যায়। এখানে পেঁয়াজ ভেজে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা সব কিছু দিয়ে ভালোভাবে একটু কষায়ে আমি চটপটিটা আর ডালটা একসাথে, চটপটির ডালটা আর আলুটা আমি একসাথে অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ কষায়ে আমি ঝোল করে নামায় ফেলবো। তার সাথে সাথে এদিকে টকটাও তৈরি করে ফেলবো। আজকে টকটা আমি কাঁচাই রাখবো। জাল দিয়ে ঘন করে ফেললে টকটা টেস্ট একরকম হয়, আবার কাঁচা শুধু তেঁতুলের রসটাতে একরকম হয়। তেঁতুলটা ভিজায় রাখছিলাম প্রায় ঘন্টাখানিক। এখন শুধু চটকায় বিচিগুলো এবং ময়লাগুলো আলাদা করে ফেলবো। চটকানো হয়ে গেছে প্রায়, ময়লাগুলো আলাদা করে ফেলবো। এদিকে চটপটির মধ্যে পানি দিয়ে দিছি। চটপটিটা অলমোস্ট হয়ে আসছে। এটার মধ্যে আমি এখন চাট মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স, চিনি, লবণ স্বাদ মতো এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেটা দিলে এটা স্বাদটা অনেক পরিমাণ বেশি হয়ে যায়, সেটা হলো গোলমরিচের গুঁড়া এবং বিট লবণটা এটা স্বাদটা অনেক গুণ বাড়ায় দেয়। যে কোনো টক বানানোর ক্ষেত্রে, সস বানানোর ক্ষেত্রে বিট লবণটা অনেক স্বাদ বাড়ায় দেয়। হঠাৎ করে মনে হলো আমি কোনো ডেজার্ট বানাইনি, তো তাই তাড়াতাড়ি করে 3টা ডিম দিয়ে আমি একটা চিজ মোজ বানাবো। কিন্তু মোজ আসলে যে ডিশে রেডি করব সেই ডিশে বানাইলেই ভালো হয়, কিন্তু আমার হাতে এত সময় ছিল না যে আলাদা করে ডিশ করে আমি করব। এই জন্য আমি তাড়াতাড়ি করে প্রেশার কুকারেই কেকটা বানায় ফেলছি।
আর কেকটার ফুল রেসিপিটা আসলে আমি আজকে আর দিতে পারতেছি না, কারণ এত তাড়াহুড়া ছিল আমার কাজের মধ্যে মধ্যে, বাচ্চাকে দেখতে হচ্ছিল। কেক বসায় দিয়ে আমি এখানে ক্রিম আর চিজ ক্রিম একসাথে অ্যাড করে ক্রিমটাকে রেডি করছি। এই যে কেকটা আমার হয়ে গেছে, আমি একটু এখন কেটে বসাবো। ডিশের মধ্যে বসালে জিনিসটা সুন্দর হতো, তো এই আর কি। কিন্তু টেস্ট অনেক ভালো হয়েছে, সবাই খেয়ে অনেক তারিফ করছে। আমি যে বানাইছি আমি একটু টেস্টও করতে পারিনি, সবাই খেয়ে শেষ করে ফেলছে। মজা হয়েছে এই জন্য। আসলে এটাই সার্থকতা, কোনো খাবার যদি মজা হয়, সবাই যদি অনেক মজা করে খায়, আসলে অনেক ভালো লাগে। এদিকে বাবা তার মেয়ের জন্য একটা ললিপপ আনছে। ফর দ্য ফার্স্ট টাইম আমার মেয়ে ললিপপ দেখে মহা খুশি, সে মনে করতেছে কি না কি এটা, হ্যাঁ। তো তার তো সব কিছুই মুখে দিতে হবে, তো এটাও নিয়ে তার একই নেশা, মুখে দিবে মুখে দিবে, হ্যাঁ। বাবা তার সাথে খেলা করতেছে, তার জিদও হয়ে উঠে যাচ্ছে যে আমাকে দিচ্ছে না কেন, হ্যাঁ। এমন করতে করতে দিছে। এখন সে কোনো মতেই ললিপপ ছাড়ে না, তার কাছে এত মজা লাগছে। অন্যান্য খাবার তার কাছে একটুও মজা লাগে না, বাট এটা তার এতই মজা লাগছে, এতই মজা লাগছে যে বলার মতোই না, কোনোভাবেই ছাড়তেছে না। পরে আমি এসে বোকা দিচ্ছি যেটাতে অনেক সুগার, আর যেহেতু ওকে এখন আমি সুগার সল্ট দেই নেই ওর খাবারে, তো এটা ফেলে দাও তাড়াতাড়ি, পরে ওর বাবা ফেলে দিয়েছে। এদিকে আমি ফ্রোজেন যে স্ন্যাক্সগুলো ছিল আমার রেডি করা, এটা কাচুরির মতো আমি কিমা দিয়ে বানাইছিলাম, এটা ভাজতে শুরু করলাম। প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, আমার গেস্টরাও আসবে। এখানে ব্রেড টিক্কা ছিল, আমার কিছু নারিকেলের পিঠা ছিল, নারিকেলের পুর দিয়ে বানানো, সেমাইও রান্না করে ফেলছি। এই যে আমার টেবিল অলমোস্ট রেডি, গেস্ট আসবে এই আর কি। সবাই খেয়ে অনেক তারিফ করছে, অনেক ইয়ে করছে। আমার এটাই আমার আসলে সার্থকতা, সারাদিন কষ্ট করে রান্না বান্না করে খাওয়াতে অনেক ভালো লাগে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট আরেকটা কোনো ব্লগে। আল্লাহ হাফিজ। Thank you.